মানুষ বিক্রি হয় কথাটা শুনে অবিশ্বাস্য মনে হলো নাটোরে প্রতিদিন ভোরে এমনই এক হাট বসে যেখানে বিক্রি হয় মানুষের শ্রম। কেউ আসে কাজ খুঁজতে, কেউ আসে শ্রম কিনতে। দর কষাকষিতে নির্ধারিত হয় সারা দিনের ঘামের দাম 500 থেকে 600 টাকা। জীবিকার দায়ে এখানে মানুষ বিক্রি করে নিজের দিন। নাটোর থেকে বোরহানুদ্দিন মনির তথ্য, সোহেল রানার ক্যামেরা চিত্রে, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এখানে আসলে গৃহস্থরা আসার পরে আমাদের খুঁজে নিয়ে যায়। আমার মনে করেন যে 400, 500, 600 যায়। যদি মনে হয় আজকে বোঝা বানির লোক নেব, বড় ধরনের হাই কোয়ালিটির লোকও নিতে পারি। বাড়িতে যায় আমরা লোকের জন্য খুব পরেশানি হইতাম। নাটোরের বনপাড়া হাটিকুণ্ডুল মহাসড়কের নয়াবাজার ও মানিকপুর এলাকায় প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বসে এমনই এক শ্রমিক হাট, যেখানে পণ্যের মতো কেনাবেচা হয় শ্রম, নির্ধারিত হয় ঘামের দাম। এ অঞ্চলে শুরু হয়েছে রসুন চাষ ও ধান কাটার মৌসুম। ভোর হতে সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা, মান্নাননগর সহ আশেপাশের এলাকার দূর দূরান্ত থেকে ছোট ট্রাক, লেগুনা ও অটোতে করে শ্রমিকরা ভিড় জমান নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার ও মানিকপুর শ্রমিক হাটে। কেউ বিক্রি করতে এসেছে নিজের শ্রম, কেউ এসেছেন শ্রম কিনতে। শ্রমিকদের সঙ্গে দর কষাকষি শেষে প্রতিদিনের মজুরি ধরা হয় 500 থেকে 600 টাকা। তবে অভিযোগ রয়েছে, একই কাজ করেও নারী শ্রমিকরা পাচ্ছেন 400 থেকে 500 টাকা মজুরি। শ্রমের দাম নির্ধারণ করে কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে যান তারা। নয় বাজার আসলে কাজ আর খুঁজতে হয় না, কাজ আমরা সবসময় এখানে আসলে গৃহস্থরা আসার পরে আমাদের খুঁজে নিয়ে যায়। এখানে ছেলেরাও কাজ করতে আসি, মহিলারাও কাজ করতে আসি, সবসময় কাজ পাওয়া যায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গৃহস্থরও সমস্যা হয় না, আমারও সমস্যা হয় না। মনে করেন রসুন লাগানো, পেঁয়াজ লাগানো, ধান কাটা, আরো অনেক ধরনের কাজ আছে। আমার মনে করেন যে 400, 500, 600 যায়। সমস্যা নাই, কি আমার কাজ ভালো হইতেছে। ভোর 6টার থেকে মনে করেন যে বেলা 4টি পরিমাণে কাজ করা হয় দিনভাবে, দিন হাজুরি। চুক্তি করলে 800, 900, 600, আর দিনভাবে করলে 500, 550, 600, 400, মানে যার যেরকম কাজ তার সেরকম দাম, বোঝেন নেই। তারাস থেকে আসে, আপনার সিরাজগঞ্জ থেকে আসে, আপনার নাটোর থেকে আসতেছে, বোরাইগ্রাম থেকে আসতেছে, জালসুকার থেকে আসতেছে, সব জায়গার থেকে লোক আসে। আগে তো আমরা লোক পেতাম না, এই শ্রমিকের হাট লাগার পর থেকে আমাদের আর লোকের সংকট হয় না। আগে যেমন লোকজন পাওয়া যেত না, খোঁজা লাগতো, সেই সমস্যাটা এখন আর হচ্ছে না। কে যদি 5টা দরকার 5টাই পাই, আজকে যদি 10টার প্রয়োজন 10টাই পাই। যদি মনে হয় আমার একটু অল্প টাকা দিয়ে অল্প রেটের লোক নেব, মুরব্বী মানুষগুলো খাটাতে পারি। যদি মনে হয় আজকে বোঝা বানির লোক নেব, বড় ধরনের হাই কোয়ালিটির লোকও নিতে পারি। মনে করেন যে রসুন লাগানো লাগবে, লোকের দরকার, লোক নাই। 10টার দরকার 2টা পাইতাম, 8টা পাইতাম না, বিভিন্ন রকমের কষ্ট হইতো। এখন তো এই অসুবিধা নাই। তবে আমরা আগে একসময় এখানে লোক পেতাম না, বাড়িতে যায় আমরা লোকের জন্য খুব পরেশানি হইতাম। টাকা দিয়েও লোক পাওয়া যেত না, কিন্তু বর্তমানে এখানে এমন অবস্থা হয়েছে, হাজার হাজার লোক আসতেছে। এখানে দেখা যাচ্ছে টাকা দুটা বেশি লাগুক, কিন্তু আমরা লোক পাচ্ছি পর্যাপ্ত। মেয়ে ছেলে পাই, বেটা ছেলে পাই, এখানে কামলা এসে আমাদের খুব সুবিধা হয়েছে। মহিলা লাগলে মহিলা নিচ্ছে, পুরুষ লাগলে পুরুষ নিচ্ছে, যখন খুশি তখন এরকম ভাবে লোক পাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, সিজনে শ্রমিকদের চাহিদা ও মজুরি অনেকটাই বেড়ে যায়। আবার কৃষিকাজ চালাতে হলে এ শ্রমই ভরসা কৃষকদের। নাটোর জেলায় ইতিমধ্যেই রোপা আমন ধান কর্তন শুরু হয়েছে, এবং এই ধান কর্তন শুরু করার জন্য কিন্তু আমাদের প্রচুর শ্রমিক দরকার। নাটোর জেলায় কিন্তু সেই পরিমাণে শ্রমিক নাই। এ কারণে আমাদের বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক আসে, এবং আমাদের মানিকপুর এবং নয়াবাজার এই দুইটি জায়গায় আসলে আমাদের প্রতিদিন শ্রমিকের হাট বসে সকালবেলা, এবং সেই হাট থেকে আসলে কৃষকেরা যারা জমিতে কাজ করাবে তারা কিন্তু এই শ্রমিকদেরকে কিনে নিয়ে যায়। এখানে আসলে এই সময় যে কাজগুলো আছে সেটাই হচ্ছে ধান কাটা, পাশাপাশি যে বিনা চাষে রসুন সেটি লাগানো, এবং জমি পরিষ্কার করা বা জমি প্রস্তুতির কাজের জন্য আসলে শ্রমিকের প্রয়োজন পড়ে এই সময়। এবং এখানে এই হাটের মাধ্যমে শ্রমিক প্রতিদিন কেনাবেচা হয়, এবং এই শ্রমিকদের আসলে দৈনিক যে মজুরি সেটি কিন্তু নির্ধারণের কোনো প্রশাসনিক কোনো প্রকারের আমাদের উদ্যোগ আমরা করিনি। কিন্তু যদি এটি করা যায়, যে শ্রমিকের মূল্য নির্ধারণ করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে কৃষক যাদের জমিতে কাজ করবে তারা, পাশাপাশি যারা শ্রমিক তাদেরও লাভ হবে আমার বিশ্বাস। এখানে বিশাল শ্রম বাজার থাকলেও শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণের জন্য প্রশাসনিক কোনো উদ্যোগ নেই। প্রশাসনিকভাবে মজুরি নির্ধারণ করা হলে শ্রমিক ও কৃষক উভয়ই লাভবান হবে বলে মনে করেন তারা।
ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।